মধ্যপ্রাচ্যের সংকটে সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে জনগণ। যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় এমন অবস্থানের কথা স্পষ্ট করেছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, যুদ্ধ কোনো সমাধান নয়, সংঘাত বন্ধে কূটনৈতিক আলোচনাই সমাধান হতে পারে। দুপক্ষকেই আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় বিপর্যস্ত দেশটি। পাল্টা হামলায় সংঘাত ছড়িয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এ অবস্থায় সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুতে শোক জানিয়ে ইরানের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে। পরে ব্রিফিংয়ে মন্ত্রী প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য সংকটে সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে জনগণ, যা নিশ্চিতেই কাজ করছে সরকার। আমাদের নাগরিক যারা ওই অঞ্চলে আছেন তাদের স্বার্থ রক্ষা এক নম্বর কথা। আর আমরা মনে করি না যুদ্ধ বা সংঘাত কোনো সমাধান। আমরা চাই অত্যন্ত দ্রুততম সময়ে একটা আলোচনার মাধ্যমে, কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই সমস্যাটার সমাধান হোক। সকল মন্ত্রণালয় একসাথে একটা কোলাবোরেশনে কাজ করছি, যাতে আমাদের নাম্বার 1 প্রায়োরিটি হচ্ছে আমাদের বাংলাদেশের নাগরিকরা যেন সুরক্ষিত থাকে। এর আগে মন্ত্রণালয়ের প্রথম বিবৃতিতে ইরান কর্তৃক কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানানো হয়েছিল। এ নিয়ে দ্বিতীয় বিবৃতি দেয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এবং 5th অ্যামেন্ডমেন্টে কিন্তু ইন্টারন্যাশনাল পিস এন্ড সিকিউরিটির এবং স্টেবিলিটির কথা বলেছে, সেই সাথে ডিসআর্মামেন্টের কথাও বলা হয়েছে। সুতরাং দ্বিতীয় যে স্টেটমেন্টটা এসছে সেখানে বাংলাদেশের কনস্টিটিউশনাল স্পিরিটটা এবং বাংলাদেশের যে ফিলোসফিক্যাল এবং মোরাল একটা স্ট্যান্ডিং আছে সেটা রিফ্লেক্টেড হয়েছে। সোমবার দিনের শুরুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রবাসী কল্যাণ, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের মধ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক হলেই কুয়েত ও বাহরাইনে নিহত 2 বাংলাদেশির মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে। ভিসা সংক্রান্ত বিষয়ে আমাদের একটা সেল গঠন করা হয়েছে। তথ্য ইনফরমেশন পাওয়ার পর যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা 1 দিন বা 2 দিন আছে, পরবর্তীতে তাদের এই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সংশ্লিষ্ট এমবাসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। প্রয়োজন হইলে বাংলাদেশ সরকার যা করার করবে তার সিটিজেনদের জন্য। এই সরকার হচ্ছে জনগণের সরকার, তো এই সরকার জনগণের পাশে থাকবে, বাংলাদেশিদের পাশে থাকবে। তো ওয়েরেভার এই বাংলাদেশিদের ওয়েলফেয়ার নিশ্চিত করতে হয়, এই সরকার সব উদ্যোগ নেবে। এদিকে ফ্লাইট বিড়ম্বনায় পড়া বাংলাদেশিদের ভিসা জটিলতা নিরসন সহ সার্বিক পরিস্থিতি নিয়ে কুয়েত, বাহরাইন ও আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে টেলিফোনে আলাপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।